গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে ওই সকাল 8:30 মতো, আর চতুর্দিক কুয়াশা পড়েছে বলে বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে যেন 6টা 6:30 বাজে, কিন্তু 8টাই বাজতে যায়। তো এখন থেকেই ব্লগটা শুরু করছি। ব্লগটার সঙ্গে থাকার অনুরোধ রইল। যদি ভালো লাগে একটা লাইক ও কমেন্ট করো, আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটার পাশে থেকো, চ্যানেলটাকে একটু সাপোর্ট করো। আজকে না ঘুম থেকে উঠতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে গো, ওই জন্যই 8টা থেকে ব্লগটা শুরু করলাম। আসলে আমার মেয়েটার শরীরটা ভালো না, তো রাত্রিবেলা ওর ঠান্ডা লেগেছে বলে রাত্রিবেলা সর্দি কাশির জন্য কাশছিল, আর ওই কাশতে কাশতে বারবার বমি করে ফেলছে, আর বমির সাথে কফ বেরোচ্ছে। তো ওই জন্য আমাদের ঘুমটারও ব্যাঘাত ঘটেছে, অনেকটা রাত্রেই ঘুমিয়েছি বলতে পারো, প্রায় মাঝরাত্রে। আর সেই জন্য না আমাদের ঘুমও ভাঙেনি। মাও ঘুমিয়ে পড়েছেন আজকে, আর আমিও ঘুমিয়ে পড়েছিলাম। সেই জন্য দেরি করেই ঘুমটা ভেঙেছে, প্রায় ওই 7টা 10-15 নাগাদ ঘুমটা ভেঙেছে। তো সেই টাইমে উঠে কোনো রকমে অন্যান্য কাজগুলো সেরে রান্নাঘরে চলে এসেছি। আর এই 8টা থেকেই আমাকে সংসারের সমস্ত কাজগুলো সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে, ঠিক টাইমে কমপ্লিটও হয়ে যাবে আমার। আর আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, যে আমি দেরিতে উঠলেও কিভাবে সংসারের সমস্ত কাজগুলো টাইমের মধ্যে করে ফেলি। আলু কুমড়োর তরকারিটা বসিয়ে দিয়ে কতগুলো ডালের বড়া ভাজতে বসিয়েছি, আর ডালের বড়াগুলো যতক্ষণে ভাজা হবে ততক্ষণে এই সবজিগুলো ধুয়ে নিচ্ছি। আমি পেঁয়াজকালি আর শিম রাত্রিবেলা কেটে গুছিয়ে রেখে দিয়েছিলাম। রাত্রে তো আর ধুয়ে রাখতে পারবো না, নষ্ট হয়ে যাবে, তাই সকালবেলা ধুয়ে নিই। আর দেখবে রাত্রিবেলা অনেকটা কাজ যদি গুছিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু সকালে কাজের দেরি হয় না। আর আমি রাত্রিবেলা সব গুছিয়ে রাখি বলেই আমার ঘুম থেকে উঠতে দেরি হলেও কিন্তু আমার সকালে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। এই পেঁয়াজকালির তরকারিটা শুধু নুন মিষ্টি হলুদ আর ঝাল দিয়ে করব, আর কিছুই দেব না। আর দেখো আলু কুমড়োর তরকারিটাও আমার এদিকে হয়ে গেছে। তো তরকারিটা বসিয়ে আমি একটুখানি চাটা খেয়ে নিয়েছিলাম, খেয়ে আবার রান্নাঘরের কাজে চলে এসেছি। এবার পুরোপুরি রান্নাঘরে থেকে পুরো কাজটা রান্নার কাজটা কমপ্লিট করতে হবে, কেন কি ও অফিসে বেরোবে। মেয়ের তো শরীর খারাপ, ও স্কুলে যাচ্ছে না এখন, কিন্তু ওকে তো বেরোতে হবে। তো সেই জন্য আবার রান্নাটা চাপিয়ে দিয়েছি। পেঁয়াজকালির তরকারিটা ওদিকে বসিয়ে এখানে আমি বড়ার তরকারিটা করে নেবো। জাস্ট আলুটা ভেজে আর তেলের মধ্যে গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আদা জিরে ধনে হলুদ লঙ্কা দিয়ে কষিয়ে নিয়ে বড়ার তরকারিটা করব। একটু জলটা বেশি রাখবো যাতে বড়াটা ভালোভাবে নরম হতে পারে। ডালটা আমি কালকেই ভিজিয়ে রাত্রিবেলা পেস্ট করে রেখে দিয়েছিলাম মিক্সিতে, যার জন্য এখন সকালবেলা তাড়াতাড়ি বড়াটা ভাজা হয়ে গেল। আর এগুলো যদি গোছানো না থাকতো তাহলে কিন্তু আমার কাজ করতে খুব অসুবিধা হতো সকালবেলা, তাই না? ওদিকে যতক্ষণ গ্যাসে দুটো তরকারি হচ্ছে ততক্ষণে আমি রুটিগুলো করে নেব, ওকে খেতে দেবো রুটি, আবার ও টিফিনও নিয়ে যাবে। তো দেখছো বন্ধুরা, আমি ঠিক একটা ফাঁকে ফাঁকে আর একটা কাজ করে নিচ্ছি। একটু বুঝে কাজ করলে কিন্তু আমাদের খুব বেশি সময় লাগে না কাজ করতে, আর দেরি করে উঠলেও কিন্তু অসুবিধা হয় না কাজ শেষ করতে। কাজ কিন্তু ঠিক সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যায়। আর একটা বাড়িতে যত কাজই থাকুক না কেন, যদি আমরা ঠিক মতো বুঝে সময়ের মতো কাজটা করে নিই তাহলে আমাদের কোনো কাজই করতে অসুবিধা হয় না। আর যে কোনো কাজই দেখবে ধৈর্যের সাথে ভালোবেসে করতে হবে। যদি আমরা কাজটাকে ভালো না বাসি তাহলে কিন্তু সেই কাজটা আর করতেই ইচ্ছা করবে না। আর দেখো রান্না বসিয়ে বসিয়ে আমি বাসনগুলো মেজে নিচ্ছি, যেগুলো সিঙ্কে পড়ছে, কারণ অনেক বাসন জড়ো হয়ে থাকলে বেলায় মাজতে আমার দেরি হয়ে যাবে। যেদিন আমার দেরি হয় সেদিন আমি রান্না করতে করতেই হাফ বাসন মেজে নিই। কি জানো তো বন্ধুরা, আমাদের মতো মধ্যবিত্ত ঘরের বউদের ঘরের সংসারের কাজের কোনো শেষ নেই। যতই করবে ততই যেন কাজ বেরিয়ে আসে একটার পর একটা। তবুও সেই কাজের মধ্যে এমনভাবেই কাজগুলোকে করতে হবে যাতে আমরা নিজেদের জন্য একটু সময় পাই। আমার তো সারাদিন কাজ করতেই হয়, কিন্তু তাও দেখবে মনে হয় একটু সময় যেন নিজের সঙ্গে কাটাই। তো সারাদিন কাজ করতে কার ভালো লাগে? ওই জন্য কাজগুলো এমনভাবে করি যাতে অন্তত আধ ঘন্টা নিজের জন্য সময় পাওয়া যায়। সংসারের সমস্ত কাজ সেরে নিয়ে মেয়েকে পড়াশোনা করিয়ে স্কুলে দেওয়া নেওয়া এইসব করিয়েও নিজের জন্য অন্তত আধ ঘন্টা সময় কিন্তু আমি ঠিক বার করে নিই।
প্রথম যখন বিয়ে হয়ে এসেছিলাম তখন কোনো কাজই করতে পারতাম না, কারণ এই কাজগুলোতে আমি অভ্যস্ত ছিলাম না। আর বিয়ের আগে বাপের বাড়িতে কোনো দিন করিও নি, তো ওই জন্য পারতামও না। আর যখন শাশুড়ি মা বাড়িতে থাকতেন না, ননদের বাড়িতে চলে যেতেন, আমি না কাঁদতাম বসে বসে যে এত কাজ আমি কি করে করব, কখন করব, বেলা হয়ে যাচ্ছে, স্নান করব কখন, খাবো কখন, এইসব নিয়ে চিন্তা করতাম আর কাঁদতাম। কিন্তু এখন দেখো, শাশুড়ি মা যদি আমার 15 দিনের জন্যও গিয়ে থাকে বা 1 মাসও গিয়ে থাকে, আমার তাতে কোনো অসুবিধাই হয় না, কারণ আমি পুরো সংসারটাই নিজে হাতে গুছিয়ে নিতে পারি। আর দেখো, আমার রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে, বাসন কোসন সব পরিষ্কার হয়ে গেছিলো আগেই। আর এবার অন্য কাজে হাত দেওয়ার পালা। ও সকালবেলা একটুখানি বাজার আর ফল এনে দিয়েছিল, তো সেগুলো এখন গুছিয়ে রেখে দেবো। আর আমাদের এখানে যেহেতু খুব ঠান্ডা, আমার সিঁড়ির তলাতেই আমি এই ফল আর সবজি গুছিয়ে রেখে দিই, এগুলো ফ্রিজে ঢোকাই না। আর ফ্রিজে ঢোকালে না, সকালবেলা যখন বার করি বা রাত্রিবেলা বার করি, খুব ঠান্ডা হয়ে থাকে, বা মেয়েকে ফলগুলো খেতেও দিতে পারি না, আবার সবজিগুলো রান্না হতেও কিন্তু গ্যাসে দেরি হয়। ওই জন্য আমি শীতের সময় খুব একটা সবজি বা ফল ফ্রিজে রাখি না। আগে কাজ করব কি করে সেটা ভেবে ভয় পেতাম, আর এখন কোনো কাজই আমাকে হার মানাতে পারে না। সব কাজই কিন্তু বুদ্ধি খাটিয়ে সময়ের মধ্যে চটজলদি করে নিতে পারি। তবে হ্যাঁ, খুব তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করি। একই কাজ নিয়ে অনেকক্ষণ বসে থাকতে ভালো লাগে না। তবে তাড়াতাড়ি কাজ করি বলে এই নয় যে অপরিষ্কার কাজ করব, সেটার দিকেও লক্ষ্য রাখি। কাজের মধ্যে যদি খুঁত রেখে বা ফাঁকি রেখে কাজ করি, তাহলে সেই কাজটা কিন্তু আবার আমাকে পরে করতে হবে, আবার খাটতে হবে। ওই জন্য যখন যে কাজটা করি তখন সেটা পরিপাটিভাবেই করার চেষ্টা করি। আর তাছাড়া আমি তো বাইরে চাকরি বাকরি করি না, বা বাইরে থেকে কোনো রোজগারও করি না, তো কাজ করার মধ্যে এই ঘরের কাজগুলোই রয়েছে। তো সেগুলোই যদি ভালোবেসে একটু করি, করতেও ভালো লাগে। আর নিজের ঘরের কাজ দেখবে ধৈর্য নিয়ে ভালোবেসে করলে ভালোই লাগে। আর নিজের ঘরের কাজ করলে তো কেউ ছোটও হয় না, তাই না? আজকে একটু দেরি হয়ে গেছিলো বলে ওই জন্য সব কাজই তাড়াহুড়ো করে করছি। কোনো কাজেই আজকে সময় বেশি নিইনি, কারণ একটা কাজ করে তারপরে মাঝখানে আর একটা কাজ করতে গেলে হয়তো 5-10 মিনিট পরে সেই কাজটা শুরু করি, কিন্তু আজকে তা করিনি। সব কাজই পরপর করে নিয়েছি, একটু মাঝখানে গ্যাপ দিইনি। তাহলে কি হবে, আমার সময়ের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে। এখন বেলা 12টা বেজে গেছে, আর নিচের কাজগুলো আমার সব হয়ে গেছে, তাই ওপরে চলে এলাম যে শুকনো জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব। আর এগুলো সকাল থেকে মেলা থাকে, রোদে শুকিয়ে গেছে, তো আমি এখন নিয়ে গিয়ে ভাঁজ করে নেবো। জানো তো বন্ধুরা, সকাল থেকে যদি ফুল এনার্জি নিয়ে কাজগুলো করা যায়, তাহলে কিন্তু সব কাজই শেষ হয়ে যায়, কোনো অসুবিধাই হয় না কাজ করতে। আর আমি যখন সকাল থেকে কাজ শুরু করি, যতক্ষণ না সমস্ত কাজ কমপ্লিট হয়, ততক্ষণ আমার মধ্যে ভীষণ এনার্জি থাকে। আমার কিন্তু এনার্জি একটুও লস হয় না যতক্ষণ না পুরো কাজ শেষ হয়। কারণ আমি তো জানি এগুলো আমার ঘরের কাজ, এগুলো আমারই কাজ, এগুলো আমাকে করতেই হবে। আমি ছাড়া আমার বাড়িতে এগুলো করার কেউ নেই। তাই এই কাজগুলো করতে গিয়ে আমার কোনো এনার্জি লস করলে চলবে না। সব সময় একটা ফুল এনার্জি নিয়ে কাজগুলো করতে হবে। আর যে জামা কাপড়গুলো গুছিয়ে রাখার, সেগুলো ভাঁজ করে নিলাম। আর যেগুলো আমরা স্নান করে পরবো, সেগুলো এক ধার করে রেখে দিলাম। মা এসে পরবে, মেয়েকে পরাবো, আমিও জামা কাপড় পরবো যেগুলো, সেগুলো সব এক সাইড করে রেখে দিলাম। আমার মা বলতেন যে মেয়েদের নাকি কোনো কাজ শেখাতে হয় না, মেয়েরা ঠিক সময়ে আসলে সব কাজই নিজেই শিখে যায়। আর সত্যিই তাই, আমার বিয়ের 2-1 বছরের পরেই আমি কিন্তু সমস্ত কাজ শিখে গেছি। হাতে ধরে কিন্তু আমাকে কেউই কোনো কাজ শেখায়নি। আর দেখো, আমার ঘরদোর পুরো সব পরিষ্কার হয়ে গেছে। এবার আমি এগুলো পেতে দিয়ে স্নান করতে যাব, মেয়েকে স্নান করাবো, তারপরে খাওয়া দাওয়া, আরও কত কি কাজ পড়ে রয়েছে, তাই না? আসলে কি জানো তো বন্ধুরা, সংসারের কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে করাটাও একটা আর্ট। আর সেই আর্টটা আমাদের মেয়েদের মধ্যে একটা সময় এসেই যায়। আর যখনই সেই কৌশলটা এসে যায়, তখন কিন্তু আমরা সমস্ত কাজ গুছিয়ে করে নিতে পারি। এখন বাজে দুপুর 1:30, মেয়েকে স্নান করিয়ে নিজে স্নানটা সেরে নিয়ে গোপালকে খেতে দিতে এসেছি। তারপর 2টোর মধ্যে আমরাও খেতে বসে যাব। তো চলো, আজ এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে।